তো আপনি একদিকে মালা ধারণ করছেন, অন্যদিকে যত প্রকার পাপ কার্য আছে সেগুলি করছেন, তাহলে আপনি কিন্তু এর 100% সুফল পাবেন না। হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয়, মাছ মাংস খেয়ে কি গলায় তুলসীর মালা ধারণ করা যায়? প্রথমত, গলায় তুলসীর মালা ধারণ করার অনেক প্রকার মহিমা শাস্ত্রে বর্ণিত রয়েছে। আমরা এখন সংক্ষেপে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে দ্বাদশ অঙ্গে তিলক করেন, তাহলে বিভিন্ন ধরনের অপদেবতা সর্বদা সেই ব্যক্তির থেকে দূরে থাকেন। কেউ তুলসীর মালা কণ্ঠে এবং দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে মৃত্যুবরণ করেন, তাকে যমদূতেরা স্পর্শ করতে পারে না। যমরাজ তার দূতগণকে বলেছেন, হে দূতগণ, যাদের কণ্ঠে তোমরা তুলসীর মালা দেখবে, তিলক পরিহিত দেখবে, তাদেরকে তোমরা স্পর্শ করবে না। তাদেরকে দেখা মাত্রই তোমরা সেখান থেকে পলায়ন করবে, কারণ সেই ব্যক্তির দায়িত্ব যমদূতের নয়, সেই ব্যক্তির দায়িত্ব বিষ্ণুদূতের। এ বিষয়ে সুন্দর একটি কাহিনী রয়েছে। পাপিষ্ঠ অজামিল যখন ভগবানের নাম করতে করতে দেহত্যাগ করেছিলেন, তখন যমদূতেরা তাকে নিতে আসে। এদিকে অজামিল যেহেতু ভগবানের নাম করতে করতে দেহত্যাগ করেন, তাই সেখানে বিষ্ণু দূতগণও আসেন। এইবার উভয় দূতগণের মধ্যে বচসা শুরু হয়, কিন্তু বিষ্ণুর দূতগণ দৈব ক্ষমতার অধিকারী হওয়ায় যমদূতগণ পরাজিত হন। তারা যমরাজের কাছে গিয়ে বললেন, এই পৃথিবীতে কতজন নিয়ন্ত্রক আছেন? 4 হস্ত বিশিষ্ট কিছু ব্যক্তি এসে আমাদের কর্মে বাধা প্রদান করেছেন। তারা কে? তখন যমরাজ বললেন যে তারা বিষ্ণু দূত। আমি যার আরাধনা করি, যিনি আমার প্রভু, ওরা যেখানে আসবে, যেই ব্যক্তিকে নিতে আসবে, সেই ব্যক্তির দায়িত্ব আমাদের নয়, সেই ব্যক্তির দায়িত্ব তাদেরই। তো এখন প্রশ্ন হলো, যারা মাছ মাংস খায় তারা কি তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে পারবেন? দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে পারবেন? এবার এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার উপর। আপনি যদি চান যে আপনি তুলসীর মালা পরার যে সুবিধাগুলি সেগুলি ভোগ করবেন, তবে এই মালা পরার যে বিধিনিষেধ রয়েছে সেটাও আপনাকে মেনে চলতে হবে। ধরুন আপনি মার্কেট থেকে একটি ডিভাইস কিনলেন, তো ডিভাইস ইউজ করার তো কিছু নিয়মাবলী রয়েছে না, কিছু বিধান রয়েছে, সেগুলি আপনাকে মেনে তবেই সেই ডিভাইসটি ইউজ করতে হবে। আপনি সেই নিয়মগুলি না মেনে সেই ডিভাইসটাকে ইউজ করতে শুরু করলেন, ডিভাইসটি কি ভালো থাকবে? সেটি ভালো রাখার জন্য অবশ্যই এই নিয়মগুলি মেনে চলতে হবে। এবার আপনি ভাবলেন যে আপনি একজন সনাতন ধর্মাবলম্বী, মালা ধারণ করা উচিত। তো আপনি একদিকে মালা ধারণ করছেন, অন্যদিকে যত প্রকার পাপ কার্য আছে সেগুলি করছেন, তাহলে আপনি কিন্তু এর 100% সুফল পাবেন না। আপনি বলতেই পারেন, আমি তো মাছ মাংস ছাড়তে পারছি না, আবার তুলসীর মালা ধারণ করারও খুব ইচ্ছা, তাহলে কি করণীয়? এখানে একটা উপায় আছে। আপনি যদি একটু একটু করে ভগবত ভক্তি সাধন করেন, সাধন করার বাসনা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ততটুকুই এগিয়ে যাবেন। এটিই হলো ভগবত ভক্তির মহিমা। পাপ করলে নরকে যাবেন, পুণ্য করলে স্বর্গে যাবেন, কিন্তু কেউ যদি ভগবত ভক্তি সাধন করেন, তাহলে সেই ভগবত ভক্তি কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয় না। পাপ করলে নরক যাতনা ভোগ করতে হয়, পুণ্য করলে স্বর্গসুখ লাভ হয়, কিন্তু ভগবত ভক্তি কখনো বিনাশপ্রাপ্ত হয় না। এটি ভগবত ভক্তির বিশেষ মহিমা।